আসলে এটা আরো প্রশাসনিকভাবে আরো জোরদারভাবে আরো পালন করা উচিত। শুধু আমরা জাদুঘরে দেওয়ালের ভিতরে পালন করছি এটা না। পুরাপুরি প্রশাসন সারা দেশব্যাপী এটা পালন করা উচিত। এবং দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিকরা এসে বলে যে এটা আমাদের গুরু। তা গুরুকে সম্মান করতে হলে তাকে জন্ম এবং মৃত্যুবার্ষিকী তাদেরও পালন করা উচিত। এখানে দেখছি কেউ তো তাকে মনে রাখে নাই। শুধু জাদুঘরে একটা যাই আমি নিজেদের মানে জাদুঘর থেকে আমার এটা আইসে দিলে গেছিল। আমি যাই আর ওই টিটু স্যার দিয়ে আর ওখানকার যে কর্মচারীরা আছে তারা দিয়ে একটা ফুলে এই মাল্যদান করে আসবে। এখন পরে নাকি তারা অনুষ্ঠান করবে। হ্যাঁ, এখন ওরা তো এইটাই দিয়ে সম্মান জানাইলো। আর অনেকে তো কিছুই তার নাম ভাঙাইও তো অনেকেই খায়, কিন্তু কেউ তো কোনো কিছুই তো দেখছি না। এবং আমার কানও আসছে না যে অমুক জায়গায় একটা অনুষ্ঠান হয়। ভুলে গেছে সবসময় যে সৎ পথে চলা, মানে মানুষের মানে সুবুদ্ধি দিয়া এবং উন্নয়নমূলক কাজ করা। এবার নারী শিক্ষার জন্য তিনি কিন্তু যেমন প্রথমেই যে বেগম রোকেয়ার জন্মের আগেই উনি কিন্তু এখানে 1963 সালে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং অবৈতনিক প্রধান শিক্ষক ছিলেন। সেই বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যই আজকে মানে বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয় হিসেবে এটা কিন্তু সরকারি হয়ে গেছে। আমি গল্প শুনেছি যেটা চন্ডীগঞ্জ ছিল, তারপরে কাঙাল হরিনাথ এখানে তার ছাপাখানা মেশিনারি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে যেমন জলদাস সেন, অক্ষয় কুমার মৈত্র, মীর মশাররফ হোসেন, লালন ফকির সবাই এই ঘরে এসে গান বাজনায় জীর্ণ অবস্থায় এটা তো আমি বলতে পারবো না, এটা বলবে সাংবাদিক মহলের চোখে। যেটা যদি পড়ে তারা কি করণীয় করে সেইটাই আমরা দেখব। তিনি তো চেয়েছিলেন যে এখানে উন্নয়ন হোক এবং তিনি যেভাবে করে গেছে সাংবাদিকরা জন্য তার পথ অনুসরণ করেই চলে এবং এখানে সেইভাবে জন্য উন্নত হয়। আজকে কাঙাল হরিনাথ মজুমদারের 129তম তিরোধান দিবস। এই তিরোধান দিবসে আমরা সকালবেলা তার মাল্যদানের কর্মসূচি রেখেছি এবং এই কর্মসূচির পরবর্তী আরো প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমরা নিয়ে গেছি পরবর্তী সপ্তাহে। যা কারণ আমাদের জাদুঘরে কর্ণধার না থাকার কারণে আমরা নিয়ে গেছি পরবর্তী সপ্তাহে। ওনার না থাকার কারণ হচ্ছে ওনার আজকে শুভ বিবাহ দিন থাকায় এই জন্য ওনাকে আমরা নিয়ে ছিল না আমাদের অফিসে। কিন্তু উনি জানতেন না যে আজকে তারা আমাদের অফিসে প্রোগ্রাম আছে, তিনি জানতেন না, নতুন আসছেন। আসলে এটা আরো প্রশাসনিকভাবে আরো জোরদারভাবে আরো পালন করা উচিত। শুধু আমরা জাদুঘরে দেওয়ালের ভিতরে পালন করছি এটা না। পুরাপুরি প্রশাসন সারা দেশব্যাপী এটা পালন করা উচিত। এবং দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়া থেকে সাংবাদিকরা এসে বলে যে এটা আমাদের গুরু। তা গুরুকে সম্মান করতে হলে তাকে জন্ম এবং মৃত্যুবার্ষিকী তাদেরও পালন করা উচিত।